রান্না তো প্রতিদিনই করতে হয়, কিছু না কিছু রান্না অবশ্যই করতে হয় আমাদের খাবারের জন্য, বেঁচে থাকার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সাথে রান্নার একটি ভিডিও নিয়ে। শুভ দুপুর সবাইকে, সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে রান্না করব শিং মাছ দিয়ে আলু দিয়ে একটি ঝোল। তো আসলে অনেকেই ঝোল পছন্দ করে না, আবার অনেকেই ঝোল পছন্দ করে। আর আমার পরিবারে সবাই খুবই ঝোল পছন্দ করি। আমরা সবাই ঝোল জাতীয় খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং খাওয়াও কিন্তু ভালো, আমি যেটা মনে করি। তো যাই হোক বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই দেখে ফেলেছেন আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিয়েছি। আর এর মধ্যে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকটা তরকারিতে কিন্তু মশলা অবশ্যই কষাতে হবে। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি। তো এই কারণে অবশ্যই আমাদের ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলা কষানোর পরে কিন্তু একটু আমাদের পানি দিয়ে দিতে হবে। হ্যাঁ, পানি দেওয়ার পরে আমাদের মশলাগুলো কষে যাবে। আর এই হচ্ছে শিং মাছ। আমার শিং মাছগুলো অনেক বড় বড় ছিল, খুবই সুন্দর দেখতে ছিল। তো এই শিং মাছগুলো কিন্তু খেতেও খুব স্বাদ ছিল। যখন আমি রান্না করেছি, রান্নার পরে যখন ভাত দিয়ে সবাই খেয়েছে, খুবই সবাই পছন্দ করে খেয়েছে এবং রান্নাটাও নাকি দারুণ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, শর্টকাট করে এবং খুব ঝটপট করে রান্না করা যায় সেভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। নতুন গৃহিণীরা যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন, তাহলে আপনারা কিন্তু ঝটপট করে খুবই মজাদার রেসিপি একটা তৈরি করে নিতে পারবেন। আর রান্না কিন্তু কোনো কঠিন কাজ না বন্ধুরা, রান্না কিন্তু খুবই সহজ কাজ। আর রান্নায় হচ্ছে একটি শিল্প। আপনি এই শিল্পটাকে যত বেশি চর্চা করবেন, যত বেশি মন থেকে সেটা অ্যাপ্লাই করবেন, সেটা ততই বেশি সুন্দর হবে, ভালো হবে এবং আকর্ষণীয় হবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমার এই মাছগুলো কিন্তু কষে গিয়েছে। এই মাছগুলো কষানোর পরে কিন্তু আমি এগুলোকে উঠিয়ে রাখবো। কারণ কি জানেন না, মাছ উঠানোর একটা ব্যাপার আছে। মাছ আর আলু যদি আমি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু আলুগুলো গলতে একটু সময় লাগে। আর মাছ তো জানেনই নরম, তো এটা নরম হয়ে যাবে এবং ছেড়ে ছেড়ে দিবে মাছ। তো এটার জন্য খুব ভালো লাগবে না খেতে, আর রান্নাটাও কিন্তু ভালো হবে না। তো এই কারণে আমি মাছগুলো আগে থেকেই সরিয়ে নিচ্ছি। তো এভাবে করেই আমাদের রান্না করতে হবে এবং রান্না করার একটা টেকনিক আছে, সেই টেকনিকগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখবেন যে আপনার রান্না খুবই সুন্দর হবে এবং দ্রুত রান্না হয়ে যাবে আর খুবই মজাদার রান্না হবে। এই আলুগুলো আমি কেটে নিয়েছি বন্ধুরা। আলুগুলো আপনারা যেভাবে খুশি সেভাবেই কাটতে পারেন। আমি এভাবে করেই কেটেছি। কেটে আমি এই আলুটা দিয়ে দিচ্ছি চুলোর মধ্যে এবং কষাতে হবে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে কষাতে হবে। কষালে কিন্তু সে রান্না অটোমেটিক মজা হয়ে যায় এবং খুবই অন্যরকম হয়ে যায়। কালারটা কিন্তু সেই রকম লাগে কালারটা দেখতে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই আপনারা কষিয়ে নেবেন। কষাতে কষাতে কিন্তু যখন তেলটা উপরে উঠে যাবে তখন মনে করবেন যে আপনার কষানোটা হয়ে গিয়েছে। তারপরে আমরা সেই যেটা দিয়ে আমরা রান্না করি না কেন, মাছ বলেন, মাংস বলেন, যেটাই হোক না কেন সেটা আমরা ছেড়ে দিব। তো আমি আজকে মাছ রান্না করছি, তো মাছই আমি ছেড়ে দিচ্ছি এই আলুর মধ্যে। তো সেই মাছ আর আলু কিন্তু সব একসাথে একত্রে করে আমরা মিশিয়ে আমরা কিছুক্ষণ পানি দিয়ে, অল্প একটু পানি দিয়ে আমরা কিন্তু ঢেকে রাখবো এবং সেটা আরেকটু কষিয়ে নিব। ঠিক আছে, দুটো জিনিস একসাথে কিন্তু অবশ্যই কষাতে হবে, তা না হলে কিন্তু লবণ অ্যাডজাস্ট হবে না দুটো জিনিসের মধ্যে। তো প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখতে হবে রান্নার ব্যাপারে। রান্নার ব্যাপারে কিন্তু বেখেয়ালি হলে চলবে না, তাহলে কিন্তু রান্না একদমই ভালো লাগবে না খেতে। তো অনেক সতর্কভাবে রান্না করতে হবে আর মনে আনন্দ নিয়ে রান্না করতে হবে। রান্নার এমন একটা জিনিস, আনন্দ না থাকলে কিন্তু সেই রান্না একদমই মজা হয় না। তো অবশ্যই আমরা এখন কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের ফ্লেভার কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা রান্নার ক্ষেত্রে। আর এটা হচ্ছে জিরা। জিরাটা আমাদের দিতে হবে, কারণ মাছ যেহেতু রান্না করছে, মাছে একটা আলগা গন্ধ আছে, সেই গন্ধটা দূর করে দিবে জিরায়। জিরা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে জিরাতে। সেই ফ্লেভারের জন্য তরকারিটা আরও অনেক আকর্ষণীয় হয়ে যাবে, খেতে খুবই সুস্বাদু হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনার যতটুকু মন চায় আপনি পানি দিয়ে ঝোলটা করে নেবেন, যে যেমন খুশি ঝোল করে নেবেন। তারপরে দেখবেন যে কি সুন্দর হয়েছে দেখতে, কালার দেখুন বন্ধুরা। একটু ঢেকে রাখবেন, ঢাকার পরে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আপনি মনে করবেন আপনার রান্না হয়ে গিয়েছে। তো অবশ্যই এভাবে করে আপনারা ট্রাই করবেন, দেখবেন যে আপনার রান্না খুবই ভালো লাগবে, খেতে খুবই ভালো লাগবে এবং পরিবার সবাই খুবই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম ভাতের সাথে এই খাবারটা পরিবেশন করতে পারবো এবং নিজেরা খুব মজা করে খাবো। আসলে আমাদের